Now, regarding the etiology or risk factors, তোমার আমার সবার কিন্তু এটা পেপটিক আলসারটা হচ্ছে না, বাট দেয়ার ইজ সাম etiological factors or risk factors lies behind. First thing হচ্ছে লাইফস্টাইল, সেকেন্ড থিং হচ্ছে H. pylori ইনফেকশন, থার্ড থিং হচ্ছে এজ, ফোর্থ থিং হচ্ছে জেন্ডার, ফিফথ থিং হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অ্যান্ড সিক্সথ ফ্যাক্টর ইজ আদার ফ্যাক্টরস। তাহলে এতগুলো ফ্যাক্টরকে আমরা হেডলাইন দিয়ে মেনশন করেছি ফর দি এস্টাবলিশমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ। ফার্স্ট থিং দেখো কি, লাইফস্টাইল। হোয়াট ইজ দ্যাট? স্মোকিং, অ্যাসিড ড্রিঙ্কস অ্যান্ড মেডিকেশনস। আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি দোকানে গেলেই আমরা একটা ড্রিঙ্ক খাই, যে নামে ড্রিঙ্কই খাও না কেন, অল আর দি অ্যাসিড ড্রিঙ্কস, দে আর নট দি অ্যালকালাইন ড্রিঙ্কস। শিওর? যখনই ক্যানটা ওপেন করো তখনই একটা ফ্লাশ হয়, অ্যাসিড বের হয়ে যায়। অল দি ড্রিঙ্কস আর অ্যাসিডিক ইন নেচার। তাহলে ফ্রিকোয়েন্টলি যদি আমরা অ্যাসিড ড্রিঙ্ক নিতে থাকি তাহলে সেটা কিন্তু আমাদেরকে পেপটিক আলসারকে প্রিসিপিটেট করতে পারে। স্মোকিংটা আমরা স্মোকিংটা মোস্ট অফ দি সবাই কিন্তু শখ করে স্মোকিং শুরু করে, পরে স্মোকিং ওদেরকে খেতে থাকে, টোবাকো ওদেরকে খেতে থাকে। প্রথমে কিন্তু বন্ধুদের সাথে গল্প করতে করতে আড্ডা ইয়ার্কি মারতে মারতে স্মোকিং শুরু করে, বাট লেটার অন দে বিকাম হ্যাবিচুয়েটেড অ্যান্ড দি সিগারেটস কিলস দেম। তাহলে স্মোকিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর হলো মেডিকেশন, আমরা যে কথাগুলো আগে বললাম, এনএসআইডিস টাইপ অফ মেডিকেশন, সাম স্টেরয়েডস অ্যান্ড আদার ড্রাগস আছে যেগুলো অ্যাসিড সিক্রেশনটাকে এনকারেজ করে, এনহ্যান্স করে, অ্যান্ড লেটার অন পেপটিক আলসার ডেভেলপ হতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট থিং হলো H. pylori ইনফেকশন। 90% have this bacterium passed from the person to person, that is oral fecal route and oral route. এটা তো তোমরা প্যাথোলজি পড়েছো। H. pylori ইনফেকশনটা স্প্রেড করে কিভাবে? আর ওরাল। তাহলে কিন্তু সাবধান, ওরাল রুটে ট্রান্সমিট হতে যখন হয় তখন বি কশাস। হ্যাঁ, আগে তো স্ক্রিন করে নিতে হবে যে তোমার আছে কিনা। ঠিক তো ফাতেমা? আগে সার্টিফিকেট দেখতে চাইবা যে ইউ আর ফ্রি ফ্রম H. pylori। ওকে, তাহলে H. pyloriটা মোড অফ স্প্রেড হচ্ছে ওরোফিকাল অ্যান্ড ওরাল রুট। এরপরে আসছে কি, এজ ইজ অবভিয়াসলি এ ফ্যাক্টর। Duodenal ulcer develops around the age of 30 to 40 and gastric ulcer develops over 50 commonly, but variation হয়। আমরা যে পেপটিক আলসার যেটা বলেছি এর কিন্তু একটা জিনিস আগে বলতে ভুলে গেছি, এটা দুটো পার্ট। When this ulcer develops in the stomach, that is then we can call it gastric ulcer, and when the ulcer develops in the duodenum we called it duodenal ulcer. So, duodenal ulcer is more common for the adults around the age of 30 to 40, and the gastric ulcer occurs in the aged person over the age of 50. Now, regarding the gender, duodenal ulcers are increasingly in the older women. যদিও duodenal ulcer is a disease of the younger generation, তো দেখা গেছে যে ফিমেলস যারা একটু এজেড পারসন তাদের ভিতরে কিন্তু duodenal ulcer ডেভেলপ করতে পারে। Now the genetic factors, more likely in the family members has risks. যদি ফ্যামিলির ভিতরে বাবা মায়ের ভিতরে যদি এটা থেকে থাকে সন্তানদের ভিতরে এটা আসতে পারে। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে বই পুস্তকে যে একটা জেনেটিক ফ্যাক্টর কোথাও একটা আছে যেটা এই ডিজিজটার জন্য রেসপন্সিবল। অ্যান্ড আদার ফ্যাক্টরস এর মধ্যে কি আছে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস। স্ট্রেস ক্যান ওরসেন বাট নট দি কজ। তাহলে যারা ম্যানেজারিয়াল জব করে, যারা সবসময় স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, বা অ্যাটলিস্ট ধরো তোমাদের সিনিয়র আপুরা এখন তারা কি খুব আরামে আছেন, স্ট্রেসফুল কন্ডিশনে আছে, তাহলে এই সমস্ত সিচুয়েশন গুলোতে তোমার পেপটিক আলসারটাকে আমরা বলছি যে বাড়াই দিতে পারে, বাট ইট ইজ নট দি কজ। ইট ক্যান ইনক্রিজ দি ইনসিডেন্স বাট ইট ইজ নট দি কজ। নাও আমরা যেটা আগে বললাম, গ্যাস্ট্রিক আলসার টাইপস 2, গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড duodenal ulcer. Here is the picture of stomach. This is the cardiac end, lower end of the esophagus. এখানে তোমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে। দেখো এখানে আছে লেসার কার্ভেচার অফ দি স্টমাকে, একটা আলসারের জায়গা আছে। লেসার কার্ভেচার অফ দি স্টমাকে যদি পেপটিক আলসার হয় তখন আমরা তাকে বলবো কিন্তু ইট ইজ এ গ্যাস্ট্রিক আলসার, বিকজ ইট ইজ ইন দি স্টমাক।
তারপরে আসছে কি দেখো, this is pyloric sphincter pass by first part of the duodenum, এখানে আলসার আছে and we are calling it duodenal ulcer. Now what should be the clinical presentations of these two ulcers? Peptic ulcer এর দুটো পার্ট, gastric ulcer and duodenal ulcer এর clinical presentationটা কি হতে পারে? What may be the clinical presentations? আমি একটা জিনিস বলে রাখি, আমাদের সার্জারিতে most of the patient we have to deal, that is the peptic ulcer disease, the commonest disease in our subcontinent, both in India, Bangladesh, Nepal and this region. তো সেখানে আমরা কতগুলো পয়েন্ট আগে মেনশন করেছি, যে এই পয়েন্টগুলো দেখলে আমরা ডিফারেন্স করতে পারবো, দ্যাট ইজ এজ, সেক্স, অকুপেশন, পেইন, অনসেট and aggravating factors, relieved, duration, vomiting, appetite, diet, weight, hematemesis and melena. Now come to point wise regarding the age. আগে আমরা বলেছি duodenal ulcer can occur in any age but common in the 30 to 40 years of age. Gastric ulcer এটা হচ্ছে common in middle age but over 50 to 60 years. ওকে, তাহলে একটা পেশেন্ট যদি তোমার কাছে 15 বছরের একটা পেশেন্ট এসে আপার অ্যাবডোমিনাল পেইনের কথা বলে, তুমি কি সাথে সাথে তোমার duodenal ulcer হয়েছে বলবা? নো, because age that does not suggest he or she may suffer from other problems also. ঠিক আছে, একটা 15-20 বছরের পেশেন্ট এসে তোমাকে পেটের ব্যথার কথা বললেই ফার্স্টে তুমি একদম কমপ্লিট ডায়াগনোসিস করে ফেলো না যে হি or she is suffering from peptic ulcer. ওকে, কারণ এজ পারমিট করছে না। সেক্স, রিগার্ডিং সেক্স, it is more in males and duodenal ulcer and gastric ulcer more in females. Occupation, stress job, that is managerial job, এই duodenal ulcer এর ক্ষেত্রে একটু বেশি হতে পারে এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এর কোনো ভেরিয়েশন নেই, সেম মেল মানে stressful condition and non-stressful condition is the same. Now regarding the pain, it is the important symptom for the peptic ulcer disease is a pain. তো পেনের ক্ষেত্রে তুমি দেখো যে পেনটা কোথায় ফিল্ড হবে, epigastric pain অথবা epigastric discomfort in duodenal ulcer. Epigastric pain or epigastric discomfort in case of duodenal ulcer. তোমার গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আমরা বলছি epigastric pain but radiates to the back. গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে epigastric pain কমপ্লেন করবে পেশেন্ট, বাট সে বলবে যে ব্যথাটা আমার পিঠের দিকে যাচ্ছে, radiates to back. ইউজুয়ালি duodenal আলসারের পেনটা রেডিয়েট করে না। Now onset, most important thing, in case of duodenal ulcer the pain starts 2 to 3 hours after eating and at midnight. মজার জিনিস কিন্তু কথা না এটা, duodenal ulcer পেশেন্টকে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ব্যথা ওঠে, অর্থাৎ পেশেন্ট তোমাকে বলবে I feel comfort after taking food. পেইন আছে but when I take food then I feel comfort. That is food relieves pain. That is why he feels comfort. Kintu after 2 to 3 hours when the food become digested partially and they eliminated from the stomach and passes through the small gut, then he felt pain. That is in pain in empty stomach. When his or her stomach remains empty, then he feels pain. And when feels pain, he took foods and get reliefs. And she enjoy this relief for 2 to 3 hours. And meanwhile, all the foods become digested or passing out from the stomach to the small gut. Then stomach becomes free and again he felt pain. Clear things? তাহলে এটাকে আমরা বলবো patient will feel pain in empty stomach and get relieved after taking food and remains by enjoying this pain-freeness period up to 2 to 3 hours. Explanation is meanwhile the food particles passes through the stomach and pass onwards to the jejunum. Okay.